ওয়েলকাম সবাইকে আবারও দ্য ইংলিশ আড্ডাতে। তো আজকের ভিডিওটা হবে ভার্বের সেকেন্ড পার্টটা নিয়ে। তো আগের ভিডিওতে ভার্বে আমরা পড়ে নিয়েছিলাম মেইন ভার্বটা পুরোপুরি। আজকে আমরা অক্সিলারি ভার্বটা পুরোপুরি কমপ্লিট করব। সো ভিডিও শেষে থাকবে কিছু অক্সিলারি ভার্বকে নিয়ে কিছু উদাহরণ এবং কিছু ট্রিক্স, যেটা জানার পর আর কখনো ভুলবে না, আর কোনো রকম কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখবার পর। এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো ভিডিওটা শুরু করবো আমরা অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি না, যেটা সাহায্যকারী ভার্ব। কাকে সাহায্য করে? সাহায্য করে মেন ভার্বকে। কি সাহায্য করে, কি ক্ষেত্রে সাহায্য করে, পুরো ভিডিওটাতে ক্লিয়ার করব। ওকে, চলো ভিডিওটা শুরু করি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পিওর অক্সিলারি আর 2 নাম্বার হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে, পিওর অক্সিলারিকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি, 1 2 3, যেখানে বি ভার্ব আছে, ডু ভার্ব আছে আর হ্যাভ হ্যাজ আছে। ঠিক আছে, বি ভার্ব, তার আগে আমরা একবার জেনে নিই যে অক্সিলারি ভার্ব আমাদের কি কাজে লাগে। 1 নাম্বার, কাজ করার সময় বোঝায়। কাজ করার সময় বোঝায় মানে টেন্স, কাল, সময় বোঝায়। যে আমরা যে কাজটা করছি সেটা কখন করছি সেটা বুঝতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। আর একটা কি না, সাবজেক্টের বিষয়ে তথ্য দেয়, আমাদেরকে সাবজেক্টের বিষয়ে তথ্য দেয়। যে কোনো সাবজেক্ট, রাম শ্যাম যদু মধু, তার ব্যাপারে আমাদেরকে তথ্য দেয় যে সে কীরকম, কী করে না করে, কতটা করে, কিভাবে করে, এই সব কিছু আমাদেরকে তথ্য দেয়। তো যেটা বলছিলাম, পিওর অক্সিলারিকে 3 ভাগে ভাগ করা হয়, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ হ্যাজ। বি ভার্বের মধ্যে আছে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে পাস্ট। বি, বিং, বিন। ঠিক আছে, এরপর হচ্ছে ডু ভার্বে, ডু, ডাজ, আর এটার পাস্ট হচ্ছে ডিড। আর এদিকে হ্যাভ হ্যাজ, সেটার পাস্ট হচ্ছে হ্যাড। এইগুলোর কাজ কি? যেমন ধরো অ্যাম দিয়ে যদি বলি, আই অ্যাম সিক, আমি হয় অসুস্থ, তাহলে এইখানে আমি কীরকম সেটা বোঝাতে আমাকে সাহায্য করছে কে? অ্যাম। দেখো, আই অ্যাম সিক, রাহুল ইজ হ্যাপি, রাহুল খুশি। তাহলে এই যে ইজ, অ্যাম, এগুলো কিসের কাজে লাগছে না, সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারে আমাদেরকে কি দিচ্ছে? ইনফরমেশন, আমাদেরকে দিচ্ছে ইনফরমেশন, তথ্য দিচ্ছে, যেটাতে আমরা তাদের ব্যাপারে জানতে পাচ্ছি। আর একটা কি সাহায্য করছে, যেমন ধরো আই অ্যাম টিচিং ইংলিশ, তাহলে আমি ইংলিশ পড়াচ্ছি, মানে কাজটা এখন চলছে, এখন পড়াটা চলছে। সো কাজটা কখন করছি সেটা বোঝার ক্ষেত্রেও, সেটাতেও আমাদেরকে সাহায্য করে কে? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কী ক্ষেত্রে কাজে লাগে সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। এবার অক্সিলারি ভার্বকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে ইন ডিটেলস। ওকে, সো এটা গেল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এদিকটা গেল পিওর অক্সিলারি। এরপর হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারিতে আছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট। আরও আছে এছাড়াও, যেমন মাস্ট, তারপর হচ্ছে অট টু, আরেকটা আছে ইউজ টু। ওকে, এবার এইগুলোর কাজও আছে, যেমন ক্যানের ব্যবহার আছে, কুডের ব্যবহার আছে, উইলের ব্যবহার আছে, উডের ব্যবহার আছে, স্যালের ব্যবহার আছে, সুডের ব্যবহার আছে, মেয়ের ব্যবহার আছে, মাইটের ব্যবহার আছে। সো এইগুলোকে নিয়ে একটা ফুল ডেডিকেটেড ভিডিও যদি চাও তাহলে অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, আমি একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সো এইগুলোকে নিয়ে ফুল ডেডিকেটেড একটা ভিডিও চলে আসবে, যে ক্যানের ব্যবহার কোথা করব, কুডের ব্যবহার কোন ক্ষেত্রে করব। ঠিক আছে, আর এইগুলোকে নিয়েও একটা ফুল ডেডিকেটেড ভিডিও চলে আসবে যে কোনটার ব্যবহার কোথায় করব। ঠিক আছে, তার আগে আমি আজকে যতটুকু শেখার প্রয়োজন ততটুকু আমি আজকে শিখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এইগুলো কোথায় কেমন ব্যবহার হয়। যেমন ধরো একদম বেসিক থেকে যারা জানে না যে অ্যামের ব্যবহার কোথা করব, ইজের ব্যবহার কোথা করব, আরের ব্যবহার কোথা করব, ওয়াজ কোথা বসাবো, ওয়ার কোথা বসাবো, ডু কোথা হয়, ডাজ কোথা হয়, হ্যাভ কোথা হয়, হ্যাজ কোথা হয়, তাদেরকে বলে দিই যে নাউন বা প্রোনাউনকে আমরা টোটাল 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এবার
এদেরকে আমরা 3টে পার্সনে ভাগ করে থাকি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাদেরকে আবার দুভাগে ভাগ করা হবে, সিঙ্গুলার, প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আমি, প্লুরাল হচ্ছে আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে তুমি, প্লুরাল হচ্ছে তোমরা। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আমি তুমি বাদ দিয়ে যে সকল একটা জিনিস বোঝায়, নাউন বা প্রোনাউন, সেটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। যেমন রাহুল, দ্য বয়, মিতা, এটসেট্রা। আর আমরা তোমরা বাদ দিয়ে যে সকল একটার বেশি জিনিস আছে, যেমন তারা, দ্য বয়েজ, ছেলেগুলো, এটসেট্রা, সেইগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এবার এই ছকটা পুরোপুরি বুঝতে পেরে গেলে তাহলে খুবই ইজিলি আমরা বুঝতে পেরে যাবো যে অ্যাম কোথা বসে, ইজ কোথা বসে, আর কোথায় বসে। ওকে, ইজি জিনিস, একদম একবার বুঝে নিলে আর কখনো ভুলবে না। এই যে থার্ড পার্সন সিঙ্গুলারটা আছে, ঠিক আছে, এইটার জন্য খালি ইজ বসে। কি বললাম? এই যে থার্ড পার্সন সিঙ্গুলারটা আছে এটার জন্য ইজ বসে। আর অ্যামটা হচ্ছে বাধা ধরা একজনের জন্যই, সেটা হচ্ছে আই অ্যাম, এটা হচ্ছে বাধা ধরা। ঠিক আছে, তাহলে পড়ে রইল কে? ইজ আর। তাহলে ইজটা বসে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর বাদ বাকি সব ক্ষেত্রে বসে আর। যেমন ইউ আর, উই আর, দে আর, দ্য বয়েজ আর। রাহুল ইজ, দ্য বয় ইজ, মিতা ইজ, ইউ আর। ওকে, এরপর এসছি হ্যাভ বা হ্যাজ। এখানের মধ্যে কোনটা বসাবো? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজটা বসবে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, বাদ বাকি সব ক্ষেত্রে বসে যাবে হ্যাভ। ক্লিয়ার? এরপর ক্যান কোথা, কুড কোথা, এইসব কোনো নয়। ক্যান কুড যেখানে সেখানে বসে যার কাছে দরকার হবে তার কাছেই বসে যাবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। যেগুলো অপশানে ছিল আমাদের সেইগুলোকে আমি বুঝালাম যে কোনটা কার পাশে বসবে। ওকে, এরপরের ভিডিওটা হবে পুরোপুরি ডেডিকেটেড মোডাল অক্সিলারিকে নিয়ে, যেটাতে আমরা পুরোপুরি শিখব যে ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, উইলের ব্যবহার, শুডের ব্যবহার। ওকে, আজকে এই পর্যন্তই। যদি অক্সিলারি ভার্বটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও ইয়েস ক্লিয়ার। আর যদি এটার পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর যে নাম্বারটা, যে কন্ট্যাক্ট নাম্বারটা উঠছে সেই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দিও, পুরো পিডিএফ ভার্সনটা পেয়ে যাবে ভার্বের। আজকের জন্য এইটুকুই, টাটা।